শুরু করছি সাফওয়ান গল্পের 29তম পর্ব। বর এসেছে, এই কথাটা শুনে যেন ইরার মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আজকের পর সে তার ভালোবাসার মানুষকে একবারের জন্য পেয়ে যাবে। ইরার যেন তর সইছে না, সাফওয়ানকে কখন কাছ থেকে দেখবে এই আশা। এরপর কিছু সময় কেটে যায়। মুহূর্তের মাঝে ঘরে হাজির হলো আয়রা এবং ইরার বড় বোন। তারা ইরাকে নিতে এসেছে। তাদেরকে দেখে ইরার মনটা কেমন ছটফট করছে, মনে মনে বেশ লজ্জাও পাচ্ছে। এরপর ইরা তাদের সাথে চলে যায়। ইরা যখন সাফওয়ানের সামনে আসে তখন সাফওয়ান ইরার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে কোনো মায়াবিনীর মায়ায় আটকে গেছে। এই মায়া থেকে বের হওয়া যেন বড্ড মুশকিল। ইরা একবার আর চোখে সাফওয়ানকে দেখে নিল। ইরার যেন সাফওয়ানের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, চোখ সরাতেই ইচ্ছে করছে না। কেননা আজ সাফওয়ানকে এত সুদর্শন লাগছে যে তার থেকে চোখ ফেরানো মুশকিল। সাফওয়ান ইরার দিকে তাকিয়ে একটা চোখ মারলো, সাথে সাথে ইরা যেন শরমে মরে যাচ্ছে। এরপর আলহামদুলিল্লাহ তাদের বিয়ে সম্পন্ন হলো। তারা দুজনে যে কি খুশি এটা কাউকে বলে বোঝানো যাবে না। এবার আসলো বিদায়ের পালা। ইরার বড় আপার মন খুব খারাপ, সে সকাল থেকেই কান্না করছিল। শুধু ইরাকে দেখে চোখ আড়াল করেছে যাতে তার বোনটা না কাঁদে। তবু এই সময় এসে আর চোখ আড়াল করতে পারলো না। ইরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন তার বোন। বোন রে, আমি যে তোকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তোকে কখনো আপন বোনের থেকে কম ভাবিনি আমি। আজ তুই আমার থেকে কত দূরে চলে যাচ্ছিস, আমি কি করে ঘুমাবো? তখন ইরার দুলাভাই ইরার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করছো কেন? তোমার বোন ভালোই থাকবে, তারা কত আদর করবে, আর জামাই বাবাজি কত ভালোবাসে। তুমিও তো সবাইকে ছেড়ে আসছো, দেখবে আস্তে আস্তে ঠিক মানিয়ে নিবে। ইরাকে কাঁদতে দেখে আয়রা বুকে জড়িয়ে নিল ইরাকে আর বলল, কাঁদছো কেন মা? আমি যেমন সাফওয়ানের মা, আজ থেকে তোমারও মা। তুমি একদম চিন্তা করো না, তোমার যখনই তোমার আপার কথা মনে পড়বে তখনই তুমি চলে এসো। সাফওয়ান ও তার ফ্যামিলি ইরাকে নিয়ে সবাইকে বিদায় দিল। এরপর কিছুটা আড়ালে এসে সাফওয়ান ইরার কপালে হাত রাখতে ইরা একদম চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুললো তখন সে জিন রাজ্যে। জিন রাজ্যটা কত সুন্দর করে সাজানো হয়েছে, সব যেন স্বপ্নের মতো। ইরা এবং সাফওয়ানের ঘরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। অবশ্য আজ রাতে তাদের বাসর রাত বলে কথা। এরপর ইরা এবং সাফওয়ানকে তাদের রুমে পাঠিয়ে দিয়ে আয়রা এবং সারফরাজ বাহিরে উঠোনে বসে রইল। বাহিরে বসে দুজন দুজনকে জড়িয়ে ধরে চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আয়রা বলতে লাগলো, জানো সাফওয়ানের বাবা, আমি ভাবতেই পারি না আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। আমার কাছে তো ও এখনো আমার ছোট্ট সাফওয়ান। তখন সারফরাজ বলল, জানো আয়রা, আমি যখন ইরার দিকে তাকিয়েছিলাম তখন ওর চোখে আমি তোমাকে দেখেছি, সেই আগের আয়রা যাকে আমি ভালোবাসতাম। ঠিক তেমনই ও তোমার ছেলেকেও খুব ভালোবাসে, যেমনটা তুমি আমাকে ভালোবাসো। এরপর তাদের খুনসুটি চলতে থাকে। অন্যদিকে ইরা এবং সাফওয়ান তাদের ঘরে। জানালাটা খুলতেই বিশাল বড় চাঁদ মাথার উপর চাঁদ। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এ এক অন্যরকম ভালোবাসা।